চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের হুমকি। হরমুজ প্রণালী চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এতে শুধু আঞ্চলিক সংঘাত নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও বড় অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলেও ব্যাপক পরিসরে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ইসরায়েলি আহত হয়েছেন। ঈদের সময় দুর্ঘটনা বেশি, বড় কারণ বেপরোয়া গাড়ি চালনা। ঈদের সময় সড়কে বাড়তি চাপ দুর্ঘটনা বাড়িয়ে তোলে, তাই এই সময় সড়ক ব্যবস্থাপনায় কর্তৃপক্ষকে বাড়তি নজর দিতে হবে। পুলিশের এক গবেষণায় এই চিত্র ফুটে উঠেছে। ২০২৩ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মোট ২০২১ জন নিহত হন। গড়ে দিনে নিহত হন প্রায় ৬ জন, তবে ওই বছর ঈদুল আজহার আগে পরের ৬ দিনই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা যদি গড় করা হয়, তবে তা ১১ ছাড়িয়ে যায়। ওই বছর ঈদুল আজহার সময় নিহত হয়েছিলেন ৭০ জন। ৮ বছরে ৮টি বড় ট্রেন দুর্ঘটনায় ৬০ জন নিহত। রেলকর্মীদের অবহেলায় একের পর এক বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটছে। গত শনিবার কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। রেলওয়ের পূর্বাঞ্চলে গত ৮ বছরে ৮টি বড় দুর্ঘটনায় অন্তত ২১৮ জন আহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাপল ইসরায়েল, আহত ৩০০। ইসরায়েলের ৩টি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। লেবানন সীমান্তে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি নিহত হয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪,২৯২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে ৩০৩ জনকে গত ২৪ ঘণ্টায় আনা হয়েছে। লাইনে উঠে যাওয়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২। কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তার ২ মেয়ে এবং অন্য একটি পরিবারের স্বামী স্ত্রী রয়েছেন। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ৭.৫ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। দায়িত্বে অবহেলার অভিযোগে ২ গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন প্রতিনিধি সভায় একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বানও জানানো হয়েছে। ২০ মার্চ প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপন করেছেন পরিষদের সদস্য গ্রেগ ল্যান্সম্যান। প্রস্তাবটি বর্তমানে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। নথিপত্রে প্রমাণিত যে পশ্চিম পাকিস্তানি কর্মকর্তারা বাঙালিদের নিচু জাতের মানুষ মনে করতেন। সরকারকে চাপে রাখতে নানা কৌশল জামায়াতের। নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি সরকারকে চাপে রাখতে বিভিন্ন কৌশল নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি তুলেছে। এছাড়াও ১৩টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন ঐক্যভুক্ত দলগুলোর প্রার্থীরা। গত ১৫ ফেব্রুয়ারি ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। জামায়াতের অভিযোগ, এসব আসনে অল্প ব্যবধানে জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম হয়েছে। কৃষকের ঘরে নেই ঈদের আনন্দ। জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা আলুর ক্ষেত। সপ্তাহখানেক আগে টানা ৩ দিনের বৃষ্টিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় আলু পচে গেছে। ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ১,০০০ কৃষক। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টিতে জমা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হলেও সময়মতো নিষ্কাশন করতে না পারায় আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানান, ঋণ করে আলু চাষ করেছিলেন, কিন্তু ফসল তোলার আগে বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে, তাই তাদের ঘরে ঈদের আনন্দ নেই।